আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি গরুর পায়া, নালা বা নেহেরি। চুলায় হাঁড়িতে কম সময়ে খুব ভালো করে কিভাবে নেহারি রান্না করা যায় সেটাই দেখাবো, অনেক বেশি মজা করে এবং অনেক বেশি সহজ করে। আশা করছি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে চলে যাবে। আচ্ছা বন্ধুরা, দেখুন এখানে আমি গরুর 3টি পায়া নিছি। তো কাটার সময় একটু ছোট করে কেটে ফেলছে। এগুলো সব গরুর পায়ায়, গরুর 3টি পায়া, সেগুলোকে কেটে ছোট ছোট করে নিছি। আচ্ছা যাক, তারপরে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধোয়ার পরে আমি আবার একটু বেশি গরমে পানির মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। একটু বেশি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে যেটা হয়, হাড্ডি কাটার সময় হাড্ডির মধ্যে কিন্তু অনেক ছোট ছোট গুঁড়া গুঁড়া হাড্ডি থাকে, সেটা সরে যায়। তো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আবার খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। এক কথায় আমি আমার মনের মতো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আচ্ছা, পায়া রান্না করতে হয় একটা বড় হাঁড়িতে। তো আমার তেমন বেশি বড় হাঁড়ি নেই, এই হাঁড়িটাই বড়। আমি এই হাঁড়িটাই সবগুলো পায়া নিয়ে নিচ্ছি। দেখুন, এবার এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনার পায়া কতটুকু সেই হিসাবে হলুদের গুঁড়া দিবেন, অতিরিক্ত দিবেন না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। ঝালটাও আপনি আপনার পছন্দ মতো দিবেন। ঝাল আর হলুদের গুঁড়াটা নিজেদের পছন্দ মতো দিবেন। এইগুলোর কাছে টেস্ট না, টেস্ট হলো রান্নাটা কিভাবে বসাবেন সেটার কাছে। আচ্ছা দেখুন, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি আদা ও রসুন বাটা একসাথে ছিল, এখান থেকে আমি এগুলো টেবিল চামচে নিলে 3 টেবিল চামচ হবে, মানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিছি। দিয়ে দিছি 2টো তেজপাতা ছিঁড়ে, 4 টুকরা দারচিনি, 4টি এলাচ ও 4টি লং দিয়ে দিছি। দারচিনিটা 4 টুকরা 6 টুকরা যা দেন দিবেন। গরুর পায়া বা মাংস রান্না করতে দারুচিনি একটু বেশি দিলে সেটা কিন্তু গ্রান হয় খুব ভালো, মানে এই গ্রানের কারণেই কিন্তু মজার ব্যাপার আর কি। আচ্ছা যাক, দিয়ে দিছি আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি রাঁধুনির যে গরম মশলার প্যাকেটের গুঁড়াটা পাওয়া যায় সেখান থেকে দিচ্ছি। আর দিয়ে দিছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হালকা একটু ভেজে পাটায় পিষে নিছি, সেই জিরার গুঁড়াটা দিয়ে দিছি। 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিছি। আর 1 কাপের মতো পেঁয়াজ দিছি, বড় একটা কাপে করে। আচ্ছা, তারপর তেল দিয়ে দিচ্ছি। তেলটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, অতিরিক্ত তেল দিতে হবে সেরকম কিচ্ছু নেই। এবার এখানে আমি একটা টিফিন বক্সে করে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। আমার এই পাতিলে বেশি পানি ধরবে না, পাতিলটা বেশি বড় না, পায়াগুলো বেশি, খেয়াল করেছেন তো। আমি পাতিলটা হিসাবে পানি দিছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিছি এবং পায়াগুলোকে সমস্ত মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খেয়াল করুন, দেখতে পাবেন কিভাবে করতেছি। যে এভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিবেন এবং পানিতে ডুবিয়ে দিবেন পায়াগুলো, যেন উপরে ভেসে না থাকে। এভাবে আপনারা রান্না করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। আমি পায়া যতবার রান্না করেছি আমার বাসার সবাই মাশাল্লাহ করে খেয়েছে এবং সবাই বলছে যে অনেক বেশি ভালো হয়েছে। তো আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আচ্ছা, তারপর ঢাকনা দিয়ে ডেকে প্রথমে চুলার আঁচ হাইতে রেখে কিছুক্ষণ রান্না করেছি। দেখুন, তারপর ঢাকনা সরিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলার আঁচ একদম বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে একেবারে ভালো করে টকবগিয়ে বলক আসবে, সব কিছু ভালো করে গরম হয়ে যাবে। খেয়াল করুন হাঁড়ির দিকে এরকম। তারপর উল্টে পাল্টে আবারও ডুবিয়ে দিবেন, যে ঝোলের ভিতরে ডুবিয়ে দিবেন এভাবে। তারপর এবার যেটা করতে হবে, চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিয়ে বা মিডিয়ামের চেয়ে একটু কম দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করবেন। আর এই রান্নার মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে দিবেন, বেশি না, 2-3 বার দিলেই হবে। যখনই উল্টে পাল্টে দিবেন তখনই ঝোলের ভিতরে আবার এভাবে ডুবিয়ে দিবেন, তাহলে হাড়ের ভিতরে ঝোল ঢুকবে, মশলা ঢুকবে,
ঠিকঠাক মতো মানে সবগুলো টুকরা সেদ্ধ হবে। তো দেখুন এভাবে আমি ঘড়ির আসলে টাইম ধরিনি, মানে ঝোলটা এইরকম এই যে যাওয়া পর্যন্ত এগুলো রান্না করে নিছি। তারপর যেটা হয়েছে আমি চেক করে দেখছি, এখান থেকে একটুখানি খাইছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে এখন ইচ্ছা করলে এগুলো নামানো যায়, আরও কিছু মশলা আছে সেটা দিয়ে নামানো যায়, তবে আমি এখন নামাবো না। আমি এগুলোকে আরেকটু বেশি করে মজা করব। আর একটু বেশি মজা বলতে হাঁড়িটা যেহেতু ছোট, আমি পানি কম দিছি, তো আমি আবারও একটা টিফিন বক্সে করে 2 বাটি পানি দিয়ে দিছি, মানে আগের মতো করে। দেখুন আমার হাঁড়িটা ছোট, তাই আমি 2 বারে পানি দিছি। আপনাদের হাঁড়িটা তো বড়, একটা হাঁড়িতে যদি বসান একবারে একটু বেশি করে পানি দিয়ে দিবেন। পানি বেশি দিলে সেদ্ধ ভালো করে হয়, হাঁড়ের ভিতরও মশলা ঢুকে খেতে ভালো লাগে। আচ্ছা, এ পর্যায়ে আমি এখানে পানি দেওয়ার পরে দিয়ে দিছি 2 টেবিল চামচ টমেটো হট সস। বন্ধুরা এই হট সসটা দিতে ভুলবেন না। টমেটো হট সস দেওয়ার কারণে নেহারির ঝোলটা খুব মজা লাগে, নেহারিটাও খুব মজা লাগে। আচ্ছা, এখানে এখন আমি আরও হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিছি। তো প্রথমে দিছি 1 চা চামচ, এখন দিছি হাফ চা চামচ, মোট 1.5 চা চামচ গরম মশলা ব্যবহার করেছি গরুর 3টা পায়া রান্নার জন্য। তো 3টা পায়া আপনারা তো চিনেন, 3টা পায়ের 3টা পায়া হয় এগুলো, যারা কিনেন বা আপনারা তো চিনেন যে 3টা পা, তো 3টা পা কাটার পরে আর কি এগুলো ছোট ছোট টুকরা হয়েছে 3টা পা, ওই হিসাবে মশলা দিবেন। আমি ওই হিসাবে মশলাটা বুঝিয়ে দিছি। আচ্ছা, তো গরম মশলা দেওয়ার পরও আবার একটু নাড়াচাড়া করে দেখুন চুলার আঁচ একদম হাইতে করে দিচ্ছি, আবারও খুব ভালো করে টক বগিয়ে বলক চলে আসছে। এখন ঠিক সেম আগের মতো করব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে বসিয়ে রাখছি। দেখুন মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু কম এইরকম করে বসিয়ে রাখবেন এবং মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে নেড়ে দিবেন। তো এভাবে আমি রান্না করে দিছি, একদম নেহেরিগুলো গোলে টোলে ঝোল মাখা মাখা হয়ে একদম হয়ে গেছে সুন্দর মতো। এই দেখুন ঝোল একদম ঘন ঘন। তো এখন হয়ে গেছে, নামানোর আগে যেটা করতে হবে, আমি আবারও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। প্রথমে রান্নাটা বসানোর সময় 1 চা চামচ, এখন হাফ চা চামচ, 1.5 চা চামচ জিরার গুঁড়া আর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। এটা একটু খেয়াল করবেন, মশলাটা অতিরিক্ত দিলে আসলে গ্যাস প্রবলেম হয়, খাবারের কোনো টেস্ট হয় না মশলার কারণে। খাবার হলো সিস্টেম মতো রান্না বসালে, সিস্টেম মতো রান্নাটা নামালে, পরিমাপটা ঠিক রাখলে লবণ মরিচের, তবে খাবারটা ভাল লাগে। তো জিরার গুঁড়া দেওয়ার পরে আমি ভালো করে 2-3 মিনিট টক বগিয়ে বলক এনে চুলাটা বন্ধ করে দিছি। আলহামদুলিল্লাহ গরুর পায়া রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমার তো মন চাইতেছে যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে একটু একটু খাওয়াই, রান্নাটা কেমন হয়েছে বোঝার জন্য। আচ্ছা বন্ধুরা, নো চিন্তা, আপনারা নিশ্চিন্তে মনে এভাবে রান্না করে ফেলবেন, ইনশাল্লাহ পরিবারের সবাই বা কোনো মেহমানকে খাওয়ালেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই, ভিডিওর মানে আমার রেসিপিটা যত সুন্দর হয় তত সুন্দর দেখা যায় না, তবে ইনশাআল্লাহ এটা গ্যারান্টি যে ভালো লাগবেই। যেই রকম টেস্টের জিভওয়ালা মানুষে খাক না কেন, সে বলতে বাধ্য হবে যে আপনার রান্নাটা ভালো হয়েছে। তো আপনি এইভাবে রান্না করে একদিন দেখতে পারেন, ভালো লাগলে সবসময় এভাবে রান্না করবেন, একবার শিখে ফেললেই তো হলো। আচ্ছা বন্ধুরা, দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, নিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। কমেন্টে সবাই বলে যান। আল্লাহ হাফেজ।